এমনভাবে উনি পেরেশানের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমি তো বুঝাইতে পারতেছি না, দেখাইতেও পারতেছি না। আল্লাহ, এই সম্প্রদায়, এই আমার কওমের এই লোকগুলারে তুমি শক্তভাবে আযাব দিয়ে দাও। আর তো করার কিছু নাই, বলার কিছু আছে নেই। অর্থাৎ নিজের সম্প্রদায়ের লোকেরা, অথচ আল্লাহর একজন প্রেরিত নবী, রাসূলগণের ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন, ৬০ জন নবীর ভিতরে একজন, তার বিরুদ্ধে নিজের কওমের লোকেরা। তো এই চরিত্র যুগে যুগে মানুষের ভিতরে আসে না নাই? এরকম ইমানদারদের বিরুদ্ধে বিগত সময়ে জালেমেরা এরকম জেনার অপবাদ দিয়ে, দর্শনের অপবাদ দিয়ে মানুষকে হত্যা করেছে কি করে নাই? এগুলো যুগে যুগে আসবে। এই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ কথাগুলো কোরআনে নোট করে আমাদের সামনে পেশ করেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার মানুষকে, আমাদেরকে আদেশ করতেছে, বুঝাইতেছে, বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারগণ, হে মুসলমান দাবি করো, যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমরা ওই মূসার কওমের মতো হইও না। কার কওমের মতো? মূসার কওমের মতো। তো এইরকম মূসার কওমের মতো এখন মুসলমান কওমের ভিতরেও আছে না নাই? আছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার একটা ঘটনা ঘটাইলেন। মূসা আলাইহিস সালাম তো লজ্জার কারণে কিছু করতে পারতেছে না। আল্লাহ কি বলছে? ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ এবার তার সম্প্রদায়কে, তার সম্প্রদায়ের সামনে মূসা আলাইহিস সালামের সম্পর্কে এবং তাদেরকে পাকড়াও করলেন, ধরলেন তাদেরকে। কোন বর্ণনায় এটা এসেছে, তার কওমের লোকেরা একটা দিঘিতে, একটা জলের মধ্যে গোসল করতে নামে। গোসল করতে নামতে গিয়ে ওখানে প্রায় মানুষ গোসল করতে নামে। একদিন মূসা আলাইহিস সালাম এক জায়গা থেকে আসতেছে, একটু ঝাড় জঙ্গল আযাব দূরে, মানুষজনের কোনো নড়াচড়া নাই, গায়ের যে চাদর ছিল, লুঙ্গি ছিল, এটা এক পাশে রেখে মানুষের মানে দৃষ্টিগোচর হয়ে উনি দিঘিতে নামলেন। ওখানে নেমে গোসল করলেন। হঠাৎ করে লুঙ্গিটা পাথরের উপরে রাখলেন। এখন গোসল করা শেষ, লুঙ্গি পড়তে যাবে, লুঙ্গিটা বাতাসে উড়ে। লুঙ্গিটা কোথায় উড়ে? বাতাসে উড়ে। বাতাসে উড়ে সামনে যায়, সামনে যায়, সামনে যায়, যত ধরতে চায় সামনে যায়। এখন মূসা আলাইহিস সালামের আর ওইটা হুঁশ নাই যে নিচে দিকে নাই, লুঙ্গি নাই। এখন লুঙ্গি ধরতেছে, লুঙ্গির পেছনে দৌড়াইতে দৌড়াইতে জনপদের কাছে গেছে। ওই যে যারা অপবাদ রটাইছিল তাদের সামনে গেছে। তাদের সামনে গিয়ে তাদেরকে আল্লাহ একেবারে ল্যাংটা করে দেখাইছে যে তোরা অপবাদ দিছিলি, দেখ। এরপরে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রূপ যারা অপবাদ রটাইছিল তাদের উপরে দিয়েছে, এগুলো একেবারে ওখানে ধ্বংস হয়ে গেছে এই রূপে। এটা একটা বর্ণনা এখান থেকে পাওয়া যায়। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এটা একটা কষ্ট দিয়েছিল তার নিজের লোকেরা। এরপরে যখন ফেরাউনের কবল থেকে যখন মুক্ত পেয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে একটা এলাকাতে গেল। ওই এলাকায় যাওয়ার পরে দেখতেছে ওই এলাকার লোকেরা খুব শক্তিশালী, বিশাল দীর্ঘদেহী, খুব শক্তিশালী, এবং তারা মূর্তি পূজা করে। এখন ওখানে গিয়ে দেখতেছে যারা মূর্তি পূজা করেই না, ওই লোক তাদের এলাকায় থাকলে তাদের উপরে শাস্তি দেয়। এখন মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতর থেকে কিছু কিছু বলতেছে মূসা আলাইহিস সালামকে যে, ইয়া মূসা, তুমি আমাদের কাছে এমন একটা বিষয়, এমন একটি ইলাহ বানায় দাও, ওই যে তারা মূর্তি পূজা করে। সে মতো সূরা আরাফের 138 নম্বর আয়াত থেকে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেটা নোট করে বলতেছে, তার সম্প্রদায়ের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, ক্বালু ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিহিম লাহুম قالوا يا موسى اجعل لنا إلها كما إلهة قال إنكم قوم تجهلون। मूसा আলাইহিস সালামকে বলতেছে, মূসা এই এলাকাতে যে আমরা আসলাম, আমরা তো এই এলাকায় থাকতে পারবো না। এখন ওরা যে মূর্তি বানাইয়া মূর্তি পূজা করতেছে, তুমি একটা আমাদের কাছে একটা এরকম বানাইয়ে দাও, আমরাও কি করব? পূজা করব। কত বড় জঘন্য কথা। একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পূর্বে এদেরকে, এই মূসা আলাইহিস সালামের কওমকে ফেরাউনের জুলুম থেকে, ফেরাউনের নামক জালেমকে নদীতে ডুবিয়ে মেরে তার গোষ্ঠী শুদ্ধা বংশ শুদ্ধা শেষ করে দিয়ে আল্লাহ এদেরকে উদ্ধার করেছে। এখন এক এলাকায় যখন গেছে বলতেছে কি, ওই যে এরা যে মূর্তি পূজা করে বানাইয়া নিজের মতো, ওই রকম আমাদের একটা বানাই দাও, না হলে তো আমরা এখানে থাকতে পারবো না। তাহলে এই চরিত্রের মানুষও বর্তমানে আছে না নাই? জালেমকে সাপোর্ট করে, জালেমের পক্ষ অবলম্বন করে, এবং যারা ইমানদার ব্যক্তিদের উপরে রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যেভাবে হোক না কেন বিভিন্ন পন্থা অবলম্বন করে যখন মানুষের উপরে জুলুম করে, আবার কিছু মানুষ আছে এদেরকে সাপোর্ট করে, পক্ষ অবলম্বন মানে নিজে বাঁচার জন্য, মামলা থেকে, হামলা থেকে, মাইক থেকে, এগুলার থেকে বাঁচার জন্য। এইরকম কিছু মানুষ আছে না নাই? আছে। তাহলে এই কথাগুলা মূসা আলাইহিস সালামের উম্মতের কথা বলতেছে আল্লাহ কোরআনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আদর স্নেহ ডাক দিয়ে মমতা দিয়ে বলতেছে, এই ইমানদারগণ, মূসার লোকের মতো হয়ে না তোমরা, নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে এভাবে যখন তারা আক্ষেপ করলো, মূসা আলাইহিস সালাম বলতেছে, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা এখনো জাহেল রয়ে গেছো। কারণ এই জাহেলদেরকে, তোমাদের মতো জাহেল কখনো সৌভাগ্যবান কখনো হইতে পারবে না। এভাবে করে কিছুদিন যাওয়ার পরে, কয়েকদিন পরে তাদের ভিতর থেকে একজন লোক বলতেছে, না, আমরা আল্লাহর দ্বীনের উপরে থাকবো, যা হবে তাই হবে। এভাবে চলতে চলতে হঠাৎ মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে এবার একটা ওহী আসলো যে তোমরা তাদের যে ভূখণ্ড আছে, মূল ভূখণ্ড, তাদের যে রাজধানী আছে, মূসা আলাইহিস সালামকে বলতেছে আল্লাহ, তার কওমকে বলতেছে, ওই যে তাদের যে মূল ভূখণ্ড আছে, ওই সম্প্রদায়ের নাম হচ্ছে আমালেকা সম্প্রদায়, ওখানে যাও, ওখানেই প্রবেশ করো, ওখানে প্রবেশ করে তাদের সাথে যুদ্ধ করো। কি করতে বলছে? যুদ্ধ করো, এবং তাদেরকে শিরক, আমার জমিনকে শিরক মুক্ত করে দাও, যারা মূর্তি পূজারী আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন এই কথা বলার পরে তারা এখন আরো উল্টা বিগড়ে গেছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 22 নম্বর আয়াতে বলেছে এই কথাগুলা। কি বলেছে আল্লাহ? ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ করার জন্য বলছে, তখন মূসার সম্প্রদায়ের লোকেরা বলতেছে, হে মূসা, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা এখন যেখানে আছি এখান থেকে বাইরে হব না। কারা বলতেছে? মূসার কওমেরা বলতেছে, আমরা এখন যেখানে বসবাস করতেছি খুব শান্তিতে আছি, আরামে আছি, এই যুদ্ধের মধ্যে আমরা নাই, আমরা ওখানে যাব না। এর কি বলতেছে? ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান, যখন আবার বুঝাইতেছে 24 নম্বর আয়াতে বলতেছে যে আবার বুঝাইতেছে, তখন বলতেছে আমরা কখনো যাব না। তারা কি বলতেছে? ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা, তুমি আর তোমার রব জি যুদ্ধ করো গা। নাউজুবিল্লাহ, মানে তুমি আর তুমি আল্লাহ, তোমার আল্লাহ দুইজনে, মানে এখন কার উপরে দিয়ে দিছে?
যুদ্ধকার দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দিছে, মানে আল্লাহ করবে যুদ্ধ। মানে কত যে অবাধ্য মানব জাতি, যে কত অবাধ্য মানব জাতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত যে নাফরমানি করে, কত বড় যে নাফরমান, সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস ইসলামের কথাগুলা, মূসা আলাইহিস ইসলামের বিষয়গুলা বিভিন্ন জায়গায় বলেছে। এর ভিতরে আল্লাহ হযরত মূসা আলাইহিস ইসলামের নাম ধরে 136 আয়াতে বলেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এই ধরনের ইন্না হাহুনা কাঈদুন, যে আমরা এখানেই থাকবো, এখানেই বসবাস করব, ওখানে আমরা যাব না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস ইসলামের ওই কওমকে